গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার। তো এখন এসে গেছি পুজো দিতে। বর্ত খেয়ে চলে গেছে। আজকে যেহেতু গ্রহণ, তার জন্য সকালে বানিয়েছি ব্রেকফাস্টে রুটি আর আলু স্কোয়াশে পৌড়া। বর খেয়ে চলে গেছে, আমিও খেয়ে নিয়েছি, এখন স্নান করবে। আর আমি এখন দিচ্ছি পুজো আজকে যেহেতু বিপদনাশিনী সত্যনারায়ণী দুইটাই, পুজো দিয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট করছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। গণেশ বন্দনা বন্দিতে ভগজানন গৌরী নন্দন বিধি বিষ্ণু বিশ্বনাথ অবতুলনান সর্ববিঘ্ন নাশ তোমার শরণে অবৃতে তোমার পূজা বন্দিনী ক্ষণে ব্রত কথা আরম্ভ বিপদ তাইনির কথা শুনো দিয়া মন যে কথা শ্রবণীতে বিপদ খণ্ডন একদা নারদ ঋষি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস মাঝারে হেনকালে হরগরি বসে সিংহাসনে নানা কথা নিয়ে উভয়ে রহে আলাপনে দুহার চরণে নারদ প্রণাম করিল সম্মতে শিব শম্ভূষণ নারদে বলিল হেন অসময়ে গেল হরি কৈলাসে আজ কহবস্ত বিস্তরিয়া কিবা তব কাজ করজুরে মহামণি বলেন শম্ভুরে জিজ্ঞাসিতে কিছু কথা অনুতবা কাছে মর্তবাসী নারীগণ আছে বড় দুঃখে কোন ব্রত পালনিতে রূপে তারা সুখে করেছে ক্রন্দন তারা শুনে দিয়া মহান বিপদে থেকে বা করে বিপদ করণ কৃপকায় হ্যাঁ মহর্ষি ভালো কথা তুমি জিজ্ঞাসিলে বিপদ তাই নির্ব্রতে এই ফল মিলে স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয় এমনও নেয় সে থাকিবে নিশ্চয়। লক্ষ্মীটা গীতা বিপদে গীতা দিছো হ্যাঁ কিসমিস কিসমিস খোলা আছে এটা খোলা দিয়া এরপরে কলাইটা খাইতো প্রসাদ ফালাইয়া নষ্ট হইলে লাভ নাই। তো নারদ শুনিল যবে থেকে প্রকার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্ত ইচ্ছায় পূর্ণ হেতু আশুতোষ কহে এই ব্রতে তেজরা শিশুর বাপার না যে কৌশল্য নামিতে চান রাজা ছিল পুরাকালে বনমতী পন্থী ছিল অতিবতী ব্রতে লক্ষ্মী স্বরূপিণী পূজে সর্বজন চময়নীর বলে শনে তার হইল মিলন মাংস দেখিতে সার রানীর হইল চময়নীর প্রতি তখন কহিতে লাগল একদিন সংগোপনে রাজরানী কয় দেখাবে গো মাংস মলে বনি যে তোমায় চময়নী কয় মাগো কি কথা বলিলে শুনে যদি মহারাজ ব্রেকফাস্ট এখন রতনাকে দিলাম, বিপদনাশিনীকে দিলাম, দিয়ে প্রসাদ টসাদ মেখে সবাইকে দিয়ে টিয়ে এসে এখন খাচ্ছি রুটি চা আর স্কোয়াশ ভাজা করেছিলাম ব্রেকফাস্ট করছি। এখন ঘড়িতে বোঝা বাজে 11টা। তো গিয়ে ঝটপট এসে তারপরে রান্না করবো, যেহেতু আজকে তাড়াতাড়ি খাওয়া শেষ করতে লাগবে, কারণ গ্রহণ লেগে যাবে তার জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে কি রান্না করছি দেখেন। আজকে যেহেতু ভেজ আর যেহেতু গ্রহণ, তার জন্য ছোটো রান্না। আজকে একটা সবজি, এখানে সব কিছু দিয়ে বিনস গাজর আলু বাঁধাকপি সব দিয়ে, আর ছোটো আলু রসা। ছোটো আলুগুলো কাটতে অনেক সময় লাগে। ছোটো আলুগুলো কাটলাম, কেটে এখন রেডি করলাম। এখন মশলা বাটবো, রান্না করব। চলো রান্নাটা করে নিই চপ করে। তো যেহেতু আজকে গ্রহণ, তো রান্না কমপ্লিট। এই যে আলু দিয়ে রসা এরকম, আর একটা সবজি। আর এখন তাড়াতাড়ি ঝটপট করে ভাত খেয়ে নেবো, কারণ 3টা20 থেকে তো গ্রহণ, তার জন্য। তো এখন বাজে 2টা14। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো এখন গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করলাম। ওইটা নাকে তুরতুর করছে। স্নান করলে ঠাকুরঘর একটু পরিষ্কার করলাম, সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে এসে তারপরে এখন খাচ্ছি ব্রেড টোস্ট করেছি। একটু খিদে পাচ্ছে, ব্রেড টোস্ট করেছি, ব্রেড টোস্ট আর চা খেয়ে যাবো এখন টিউশন করাতে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর রাত্রেবেলা কী খাবো? ওই সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, এগুলোই খাবো। ভাত আজকে যেহেতু ভেজ, ননভেজ তো কিছু করার নেই। তো গ্রহণ গেল 3 ঘন্টা। তো চলো এখন দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো।